কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে, মুসলমানের চলন বলন দেখে মুশরিক বেঈমান ইসলামের দিকে আসবে। আজ আমরা মুসলিম হয়ে আল্লাহর দয়া, আল্লাহ আমাগরে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিলেন। আহা নওজোয়ান, তোমাদের অনেক ছেলের চুল দেখে বোঝা যায় এগুলো তো বেঈমানের চুল। এই সামনে বড়, ডানে বড়, বামে বড়, সেলুন থেকে যে বিভিন্ন কাটিং কাইটা আনছো এ তো মুশরিকের চুল। তাহলে চুল তোমার বেঈমানের মতো, তোমার আখলাক চরিত্র বুঝি জুনায়েদ বাগদাদির মতো। মানুষ বোঝে না, দুনিয়া বোঝে না। এই সমাজের মানুষ তোমাকে কিভাবে তুমি বুঝো না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাদিন মোবাইলে পড়ে থাকো, নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, তুমি বুঝো না আব্বা তোমারে মানুষ কি ভাবে? তুমি একটাবার বিবেক দিয়ে ভাইবা দেখো এই পৃথিবী তোমাকে কি মনে করে। তুমি না মনে মনে ভাবতেছো তোমার অনেক সুন্দর লাগতেছে, এই জন্য নিজেরটা নিজে দেখে হাসো। নিজেরই তোমার কাছে তোমার ভাল লাগে, যে নিজেকে নিজের ভালো লাগে, নিজেই ছবি তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায়, নিজেই চুল ফিরায়, নিজেই সুন্দর লাগতেছে। বিশ্বাস করো বাবা, তাকে পৃথিবীতে পাগল বলে, তার সিরালোক বলে। তুমি দেখো কোনো পাগল কি করে? পাগল তো নিজে নিজে হাসে, পাগলের কাছে তো নিজেকেই সুন্দর মনে হয়। আমি নিজে পাবনা পাগলা গারদে আমি মাহফিল করতে গিয়া দেখতে গেছিলাম একদিন আসরের পরে। ওইখানে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি? পাগল এই এর ভিতরে, সেলের ভিতরে হয় কইতেছে আপনি আমার চিনেন না? আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বলতেছে, তাহলে বুঝা গেল সে কি পাগল না? হ্যাঁ নিজেই হাসতেছে নিজেই। তাইলে এই জন্য আমি লম্বা করতে চাই না।